এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আরো একবার নাম না করে ঘাটালের সাংসদকে কটাক্ষ করলেন হিরণ। অভিনয় আর জনসভা একসঙ্গে করা যায় না, ঠিক এই ভাষাতেই হিরণ ঘাটালের সাংসদকে কটাক্ষ করলেন। এই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি শুভ। যেটা জানতে চাইবো যে হিরণ যেভাবে ঘাটালের সাংসদকে কটাক্ষ করেছেন যে অভিনয় আর জনসভা একসঙ্গে সম্ভব নয়, যে কোনো একটাকে বেছে নেওয়া উচিত, সেক্ষেত্রে কি সত্যিই ঘাটালে কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি ঘাটালের সাংসদ, কি জানা যাচ্ছে? দেখো, বিজেপির এই ধরনের কথাবার্তাই প্রথম নয়। এর পাশাপাশি আরো যে বিস্ফোরক মন্তব্য হিরণের কাছ থেকে শোনা গেছে সেটা হলো হিরণ সময়সীমা বেঁধে দিয়েছেন। কাল একটি দলীয় কর্মসূচিতে হিরণ এসেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে। সেখানে তিনি বলেন, আগামী যদি ঘাটালের মানুষজন বিজেপির সাংসদ বা বিজেপির কোনো জনপ্রতিনিধিকে লোকসভায় নির্বাচন করেন, তাহলে 1 মাসের মধ্যে ঘাটাল অন্তর্ভুক্ত হবে রেল মানচিত্রে। এবং সবচেয়ে আলোচনার বিষয় চিরকালই যেটা ঘাটালকে কেন্দ্র করে থাকে সেটা হলো ঘাটাল মাস্টার প্ল্যান। সেই ঘাটাল মাস্টার প্ল্যান আগামী 1 মাসের মধ্যে এবং ঘাটাল হবে রেল মানচিত্রের মধ্যে অন্তর্ভুক্ত। এই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলাবাসী একাধিকবার দেখেছে। যখন খড়গপুর যিনি প্রার্থী ছিলেন অর্থাৎ দিলীপ ঘোষ, তিনি যখন প্রচারে গিয়েছিলেন তিনিও বলেছিলেন যদি বিজেপির কোনো সাংসদকে এলাকার মানুষ নির্বাচিত করেন তাহলে খড়গপুরের রেল সংক্রান্ত যা সমস্যা তিনি তার সমস্যার সমাধানে সচেষ্ট হবেন এবং তার জন্য একটি সময়সীমাও তিনি বেঁধে দিয়েছিলেন। কিন্তু এর পরবর্তীকালে খড়গপুরে সাধারণ মানুষ থেকে শুরু করে শাসক দলের নেতা নেতৃত্ব একাধিকবার অভিযোগ করেছে দিলীপ বাবুর সেই প্রতিশ্রুতি আদৌ বাস্তবায়িত হয়নি। একই পথ অনুসরণ করে হিরণ যখন ঘাটালের মাটিতে দাঁড়িয়ে সময়সীমা বেঁধে দিলেন, সেই সময়সীমা কতটা ফলপ্রসূ হয় সেই দিকেই তাকিয়ে থাকবে গোটা জেলা। আর যে প্রসঙ্গ তুমি বলছিলে যে অভিনেতা সাংসদ দেবকে নিয়ে হিরণ যে কটাক্ষ করেছেন, সেই কটাক্ষ এর আগেও একাধিকবার ঘাটালে মাটিতে দাঁড়িয়েও হিরণ করেছেন। ইনফ্যাক্ট কলকাতার দাঁড়িয়েও একই রকম কটাক্ষ হিরণের কাছ থেকে উঠে এসেছে। তিনি একাধিকবার বলেছেন যে ঘাটালের সাংসদ বন্যার সময় শুধুমাত্র ছবি তোলার জন্য ঘাটালে আসেন। এই বক্তব্য এর আগেও হিরণের কাছ থেকে শোনা গিয়েছে। এই সমস্যা বা এই অভিযোগ হিরণ একাধিকবার করেছেন। মাস্টার প্ল্যানের সমস্যা চিরকালের। এই যে হিরণ বলছেন যে ঘাটালের সাংসদ তিনি বারবার প্রতিশ্রুতি দিয়েছেন ঘাটালের মানুষকে, কিন্তু লাভ কিছুই হয়নি, কিন্তু বিজেপির পক্ষ থেকেও তো সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাহলে তো সেক্ষেত্রে তৃণমূলকেই কেন কটাক্ষ করছে? দেখো, এই ঘাটালের মাস্টার প্ল্যান এবং ঘাটাল রেলপথ রাজনৈতিক দলের কাছে একটা ইস্যু হয়, প্রত্যেকবারই জয় ছিনিয়ে আনার জন্য একটা ইস্যু হয়ে থাকে। এক্ষেত্রে যেমন শাসক দলও ভোট প্রচারে এটাকে অস্ত্র করে, একইভাবে কেন্দ্রের যে শাসক দল অর্থাৎ বিজেপি তারাও এইটাকে একটা অস্ত্র করে নির্বাচনে প্রচারে নামে। অর্থাৎ এই দুই শাসক, রাজ্যের শাসক বা কেন্দ্রের শাসক, দুই শাসকের প্রতিশ্রুতিতে হাওয়া গরম হলেও ঘাটালে মানুষজন কতটা উপকৃত হন সে ব্যাপারে প্রশ্নচিহ্ন থেকেই যায়। একেবারে অনেক ধন্যবাদ শুভ তোমাকে। যে যেমনটা জানতে পারলাম যে অভিনয় আর জনসভা একসঙ্গে কখনোই সম্ভব নয়, যে কোনো একটাকেই বেছে নেওয়া উচিত। বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ব্লকের গোবিন্দনগরে বিজেপির দলীয় কর্মসূচি ছিল। সেই কর্মসূচি থেকেই কিন্তু অভিনেতা সাংসদকে তীব্র আক্রমণ করেছেন হিরণ। যদিও তিনি তার বক্তব্য যে বারংবার প্রতিশ্রুতি দেন কিন্তু প্রতিশ্রুতি কোনো রকম পূরণ হয় না, এমনটাই কিন্তু দাবি করেছেন হিরণ। তিনি কি জানিয়েছেন তিনি শুনবো। তাদের মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে ওখানে থাকেন। তো কোনো আপদে বিপদে মায়ের কিছু হলো, স্ত্রীর কিছু হলো, বাচ্চার কিছু হলো, তারা কিন্তু সেই সময় আসতে পারবেন না। ফলে এই দুঃখজনক ঘটনা যিনি এখানে সাংসদ তার মনের মধ্যে এতটুকু হয়নি, না হলে তিনি 1.5 কোটি যে ভাইয়েরা এই ঘাটাল লোকসভার বাইরে আছেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতেন, তাদের জন্য কর্মসংস্থানের কিছু ভাবতেন। কিন্তু উনি অভিনয় ছাড়া, আমি ওনাকে একদমই দোষ দেবো না, কারণ উনি অভিনেতা, উনি সকাল থেকে রাত অবধি শুটিং করেন,
5 বছর অন্তর অন্তর একবার মানুষের কাছে ভোট চাওয়াটা আমার কাছে মনে একটা অন্যায় ব্যাপার। আপনি সাংবাদিকতা করেন, আপনি যদি আজকে সাংবাদিকতা ছেড়ে আপনি এখানে লোকসভা ভোটে দাঁড়ান, তাহলে আপনি সাংবাদিকতাটা করবেন কি করে, তাই না? লোকসভা তো মানুষের জনসেবা, 7খানা বিধানসভার 17-18 লক্ষ মানুষকে আপনাকে সেবা দিতে হবে। আপনি কি করতে পারবেন? সময় হবে আপনার? আমি জিজ্ঞেস করছি, হবে কি আপনার সময়? হবে না তো। তাহলে মানুষের আমার মনে হয় দুটো কাজ একসঙ্গে করা কখনো সম্ভব হয় না, যে আমি অভিনয় করব আবার 17-18 লক্ষ মানুষের সেবাও করব। সেই জন্য ঘাটালের মানুষ বঞ্চিত